গরম কড়াইতে সর্ষের তেল দিলাম। আজ আমি আপনাদেরকে নিরামিষ কড়াই শাক বা কলুই শাক রান্না করে দেখাবো। ফোড়ন হিসেবে দিচ্ছি পাঁচফোড়ন, সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতা ফোড়নে প্রথমে দিয়ে দিয়েছি, তারপর বাকি ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে এবার শুকনো লঙ্কাটাকে ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে ফোড়নে দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গন্ধ ছাড়ার সময় এটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবারে বাকি তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুন খালি। কড়াই শাকে কিন্তু বেশি মানে সবজি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। কড়াই শাকের যে গন্ধটা আছে না, সেই গন্ধটা নষ্ট হয়ে যায়, ওই জন্য খুব কম দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এবারে তেজপাতাটা তুলে নিলাম। টমেটোগুলো দিয়ে একটু নাড়তে থাকলাম। তারপর নুন দিলাম টমেটোটাকে একটুখানি মজিয়ে নেওয়ার জন্য। মানে এবার হলুদ দিলাম। হলুদ দিয়ে এই সব সবজিগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। ভেজে 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 এই যে নুনটা দেওয়ার জন্য না, সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, টমেটোগুলোও নরম হয়ে যাবে। এবারে কড়াই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। কড়াই শাকগুলো কিন্তু খুব মিহি করে কাটতে হবে। আর কড়াই শাক বাছার নিয়ম হলো শুধু ডগাটা নিতে হবে, নরম অংশটুকুনি নিতে হবে। এই যে কড়াই শাকগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে থাকি, তার ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমার এই চ্যানেলটা হলো খুব নতুন। আপনাদের যদি এই নিরামিষ কড়াই শাক রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব, তখনই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। একটুখানি জল দিলাম। আর যেসব বন্ধুরা কড়াই শাক রান্না করতে জানে না, তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এইবারে আমি কড়াই শাকটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। দেখুন আস্তে আস্তে রং পাল্টাতে শুরু করছে। যে কড়ার ধারে 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 লেগে যাচ্ছে, মানে এটা ভাজা হয়ে যাচ্ছে। আর কড়ার ধারে যত লাগবে তত ভালো হবে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো সবজি আর শাকটাকে সেদ্ধ করার জন্য। এবারে জলটা দিয়ে আমি ভালো করে সব শাকগুলোকে এক জায়গায় করে নিয়ে একটুখানি ফুটতে দেবো। সামান্য একটু ফুটে উঠবে, একটুখানি ফুটে উঠবে। এই যে ফুটে উঠেছে, ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি একটুখানি কড়াই শাকটাকে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটাকে খুললাম। ঢাকাটাকে খুলে সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো। যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এবারে কড়াই শাকটাকে ভীষণ করে ঘাঁটতে হবে, ভীষণ করে ঘাঁটতে হবে। আর যত তলা লেগে যাবে তত কড়াই শাকের টেস্টটা ভালো হবে। এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আমি কাঁচা লঙ্কাটাকে তুলে নিচ্ছি, কারণ এবারে খুব ঘাঁটা হবে বলে কাঁচা লঙ্কা থেকে প্রচুর ঝাল বেরোবে, খেতে পারবো না, খাওয়াটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কাঁচা লঙ্কাটাকে তুলে নিচ্ছি। কড়াই শাক খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। এবারে সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি কড়াটাকে, যাতে ওই ঘাঁটার সময় কড়াটা উল্টে না পড়ে যায়। ওই জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে খুব করে ঘাঁটছি। এবার যত বাড়িয়ে দিয়েছি তত তলাটা তাড়াতাড়ি করে লেগে যাচ্ছে। আর যত লেগে যাবে না, মানে কড়াটা লেগে যাবে না, পুড়ে পুড়ে যাবে, একটা স্মোকি, একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ আসবে, কড়াই শাক তত টেস্ট হয়। এটা অনেকেই জানে না, এটা একটা টিপস। এরকমভাবে খুব করে ঘাঁটবেন। ঘেঁটে 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 খুব করে নাড়বেন আর ঘাঁটবেন। আর তলাটা যত পারবেন লাগানোর চেষ্টা করবেন, তলাটা যাতে কড়ার সাথে লেগে যায়। আর লেগে যাওয়ার পরেই না আবার ঘাঁটতে শুরু করে তলাটাকে তুলে নেবেন, চেঁচে তুলে নেবেন। এই লাল অংশগুলোকে চেঁচে তুলে নেবেন। দেখুন আমার রঙটাকে কীরকম চেঞ্জ হয়ে আসছে। চিনি দেওয়া হয়েছে, চিনি দেওয়ার জন্য এটা ক্যারামাইল হয়ে গেছে, হয়ে যেতে লাল রঙ হয়ে গেছে। এবার কড়াই শাকগুলো প্রায় হয়ে এসছে। কড়াই শাকগুলোকে পেতে পেতে দিচ্ছি। বাকি যে জলটুকুনি আছে, সেই জলটুকুনিও শুকিয়ে আসবে। এই যে জলটুকুনি শুকিয়ে আসবে। এবার নামানোর সময় হয়ে গেছে। নামানোর সময় একটুখানি সর্ষের তেল দিচ্ছি, বেশি সর্ষের তেল দিইনি। এবারে সর্ষের তেল দিয়ে কড়াই শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম সর্ষের তেলটা। এবারে আমি মানে শুকিয়ে গেছে, সেবার তুলে নিচ্ছি। একটা এবেলার জন্য তুলবো, একটা ওবেলার জন্য তুলবো। এই দেখুন সব চাচি, মানে কড়ার তলায় যেগুলো লেগে আছে না, সব চেঁচে নিয়ে নেবো।
এবার এটা এবেলার জন্য নেওয়া হচ্ছে, এবেলার গরম ভাত দিয়ে খাওয়ার জন্য নেওয়া হচ্ছে, আর একটা ওবেলার জন্য রেখে দেওয়া হচ্ছে। এই সব কড়ার ওই তলায় লাল লালগুলো আছে না, সব এই যে দেখুন লিখেছে। এই যে শুকনো লঙ্কাটা দেওয়ার কারণটা হলো কি বলুন তো, যখন ভাত দিয়ে খাবো না তখন শুকনো লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ভালো করে ঠেসে মেখে তবে খাবো। আর এই অবধি বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। টাটা।